মাদ্রাসায় মসজিদে খেদমত করে যারা টাকা নেয় ওদের টাকার চাইতে ব্যবসার টাকা ভালো। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন। ওদের আগে নাকি ব্যবসারা যাবে জান্নাতে। ও আল্লাহর বান্দা, এই সাদ সাবের পক্ষ যারা করবে ওরাও কাফের হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তওবা তারা না করবে। ও সাদপন্থীরা শুনে নাও, সময় আছে, তওবা করো। আর না হয় বাংলার জমিনে একজন সাদপন্থীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জোর তো দূরের কথা, ইস্তেমা তো দূরের কথা। যেই সাদ সাহেব আমার নবীর ব্যাপারে বলে পয়গম্বর তার স্ত্রীদের বিবাহ করার সময় অলিমা করেছেন খেজুর দ্বারা, একমাত্র যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অলিমা করার সময় একটা বকরি জবাই করেছেন। এটা নাকি আমার মায়ার নবী গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ, আগামীকাল কয়ে আরো জোরে কন। পরিষ্কার কথা, যেই লোক নাকি আমার নবীর বিরুদ্ধে এই কথা বলে, হযরত মূসা নবীর ব্যাপারে বলেছে মূসা নবী নাকি তুর পাহাড়ে গিয়েছেন, গুনাহ করে ফেলেছে। আরো জোরে কন। মাদ্রাসায় মসজিদে খেদমত করে যারা টাকা নেয় ওদের টাকার চাইতে ব্যবসার টাকা ভালো। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন। ওদের আগে নাকি ব্যবসারা যাবে জান্নাতে। ও আল্লাহর বান্দা, এই সাদ সাবের পক্ষ যারা করবে ওরাও কাফের হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তওবা তারা না করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সাহাবীদের যুগে খারিজি যেই লোকগুলো ছিল সাহাবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগেও ওই খারিজিরা তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করত, কিন্তু সাহাবীদেরকে মারছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানেও যারা মুসলমান কোরআনের হাফেজ আর আলেমদের উপর, নবীর ওয়ারিসদের উপর হত্যা চালায়, হাত চালায়, পরিষ্কার কথা এরাও সেই খারিজিদের দূষর। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এদের বিচার যদি বাংলার জমিনে না করা হয়, প্রত্যেকটা মুসলমান তাদের বিচার করবে। 2018 সালে 5000 কোরআনের হাফেজের রক্ত দিয়া সেই তুরাগ নদীকে লাল করা হয়েছে। সামনে আর আমার হাফেজরা বুক পেতে দিবে না, প্রয়োজনে আমরা নিজেরা দিব। এরপরও বাংলার জমিনে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কার শৈতান মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানো তাস্তাই বরওয়ালি हम सूरात हम सिराते मुस्तफा कर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबाअ सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबोयाबी ऐ पेसार। जुरे बोलेन अल्लाहु আকবার। যারা দুনিয়াতে মাদ্রাসা ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, বুঝতে হবে রে ভাই, রুহের জগতে আলেমদের সাথে আল্লাহ একত্রিত করেছেন। যদি আলেম দেখতে না পাও, কোরআনকে ভালো তোমার না লাগে, আলেম দেখলে ভালো না লাগে, বুঝতে হবে কপাল তোমার খারাপ। আল্লাহ তাআলা বুঝি আমাকে জান্নাতেও এমন মজলিসে উঠাবেন, কারণ এমন একটা মজলিস আবার হাসরে আল্লাহ কায়েম করে হাফেজদের মাথায় আজকে যেমন পাগড়ি পরাইছেন, আল্লাহও একটা সম্মান হাফেজের মা বাবাকে দিবেন। হাফেজের মা বাবার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। আর হাফেজকে কি পরাবেন আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সম্মানিত মজলিস আল্লাহ আমাদেরকে বসাইছেন, আল্লাহ যেন কবুল করে সবাইকে জান্নাতের মালিক বানায় দেন। আরো জোরে বলেন আমিন। কালামে হাকিম থেকে সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে
ইহুদিরা এসে একটা প্রশ্ন করেছিল যে আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? উদ্দেশ্য হলো নবী যদি সত্য নবী হন অবশ্যই তিনি বলতে পারবেন। যদিও আসহাবে কাহাফের ঘটনা নবীজির জন্মের বহু বছর আগের ঘটনা, নবীজি এই ঘটনা বলতে পারা নিঃসন্দেহে নবী হওয়ার আলাম। ইহুদিরা যখন নবীরে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জেনে গেছেন আসহাবে কাহাফ এটা হলো এমন একটা আফসুস নামক একটা শহর, সিরিয়ার জমিনে আফসুস নামক একটা শহর। ওই শহরের মধ্যে একটা পাহাড় ছিল, পাহাড়ের নাম ইলা। আর ওই পাহাড়ে একটা গর্ত ছিল, ওই গর্তের নাম হলো কাহাফ। সেই গর্তে আল্লাহ তাআলা 7 জন যুবক অবস্থান করেছেন। একজনের নাম দাবারনুস, শাজেনুস, বারনুস, ইয়ামলিখা, মাকসালমিনা, কাফাশতিতিয়ু, আরেকজনের নাম হলো কিতমির। সুবহানাল্লাহ বলেন। কিতমির হলো কুকুরের নাম। ওই সময়ে একজন বাদশা ছিল, বাদশা দিকিয়ানুস বা দাকিয়ানুস, জালেম একজন বাদশা। বাদশা অর্ডার করেছেন নির্দিষ্ট একটা দিন সবাই মূর্তি পূজা করার জন্য একত্রিত হবে। ওখানে বাদশার পক্ষ থেকে অর্ডার ছিল মূর্তি পূজা তো করবা, পাশাপাশি আমি বাদশাকেও তোমাদের সেজদা করা লাগবে। নাউজুবিল্লাহ বললেন। দুনিয়ার কারো সামনে সেজদা করা যায়? আরো জোরে কয় না? সেজদা উপযুক্ত একমাত্র যিনি, তিনি কি? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ওই 7 জন যুবক আল্লাহ তাআলার বান্দা যখন নাকি সবাইকে নিয়া মেলার মধ্যে হাজির, বাদশা অর্ডার করল আমার সামনে মাথা নত করো। মূর্তির সামনে মাথা নত করে সম্মান জানাও, আমার সামনেও মাথা নত করে সম্মান জানাও। ঠিক এমন সময় একজন যুবক বাদশার ওই মজলিস থেকে উঠে যায়। বাদশার সামনে মাথা নত করল না, বরং সেখান থেকে উঠিয়া একটা গাছের ছায়ার নিচে বসে পড়ল। কিছুক্ষণ পরে আরেকজন আল্লাহর বান্দা যুবক সেও সেখান থেকে সরে গেল। এইভাবে তৃতীয় আরেকজন যাইতে যাইতে ভাবে প্রায় 7 জনের মতো চলে গেল। ওরে আল্লাহর বান্দা, 7 জনের মধ্যে একজন এমন ছিল যে একটা কুকুর লালন করত। কুকুর লালন করত মানে এমন না কুকুরকে নিয়ে ঘরে ঘুমাইতো। কুকুর ওই লোকটাকে ভালোবাসত, পাহারা দিত কুকুর। আল্লাহর বান্দা 7 জন গিয়া যখন গাছের নিচে গিয়া বসে পড়েছে, ওরে আল্লাহর বান্দা 7 জনের মধ্যে ভয়, আমার পাশে যে আসছে সে মনে হয় গোয়েন্দা হবে, সে বুঝি আমার খবর লাগায় দিবে। এইভাবে প্রত্যেকের দিলের মধ্যে ভয়, কেউ কিছু বলে না। হঠাৎ করে এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, তোমরা কে, কোন উদ্দেশ্য আসছো? তবে শোনে না, বাদশা দিকিয়ানুস বলেছে সেজদা করা লাগবে, কিন্তু আমার সিদ্ধান্ত হলো সেজদা আমি বাদশাকে করব না, সেজদা করব ওই আল্লাহকে যিনি আসমানের মালিক, জমিনের মালিক। ওই
ওই আল্লাহর সামনে মাথা নত করব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।